আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। আইটিবিপি অর্থাৎ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্সে কিন্তু বারবার সাফাই কর্মচারী, গার্ডেনার এই সমস্ত পদে অর্থাৎ কনস্টেবল, ট্রেডসম্যান পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে পরিষ্কার কিন্তু লেখা আছে রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল, ট্রেডসম্যান, বারবার সাফাই কর্মচারী অ্যান্ড গার্ডেনার পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে কিন্তু বলা হয়েছে অ্যাপ্লিকেশানস ফর্ম এলিজিবল মেল এবং ফিমেল ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ ভারতীয় নাগরিক মহিলা এবং পুরুষ কিন্তু উভয় এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি কী হবে, বয়সসীমা কী থাকছে, A to Z বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আমরা মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। খুঁটিনাটি বিস্তারিত জানার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি A to Z বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট লেখা আছে এবং টোটাল ভ্যাকান্সি এখানে উল্লেখ করা আছে, পার্টিকুলার্স এবং ক্যাটাগরি, টোটাল ভ্যাকান্সি ইত্যাদি সব কিছু কিন্তু উল্লেখ করা আছে। এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল বারবার ক্ষেত্রে কিন্তু টোটাল ভ্যাকান্সি 5টি আছে, মেলদের ক্ষেত্রে কিন্তু 4টি অর্থাৎ ST, এবং এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল সাফাই কর্মচারীর ক্ষেত্রে কিন্তু 101টি ভ্যাকান্সি আছে। এই 101টি ভ্যাকান্সির মধ্য দিয়ে মেলদের ক্ষেত্রে কিন্তু EOR এর ক্ষেত্রে 41টি ভ্যাকান্সি আছে এবং STদের ক্ষেত্রে 26টি, OBCদের ক্ষেত্রে 9টি, EWSদের ক্ষেত্রে 10টি, টোটাল কিন্তু 86টা ভ্যাকান্সি আছে মেলদের ক্ষেত্রে। এবার ফিমেলদের ক্ষেত্রে দেখে নেওয়া যাক। ফিমেলদের ক্ষেত্রে EOR এর ক্ষেত্রে 7টি, STদের ক্ষেত্রে 4টি আছে, OBCদের ক্ষেত্রে 2টি আছে, EWSের ক্ষেত্রে 2টি আছে, টোটাল 15টি কিন্তু ভ্যাকান্সি আছে। তাহলে সাফাই কর্মচারী পদে কিন্তু মেলদের ক্ষেত্রে 86টি ভ্যাকান্সি আছে এবং ফিমেলদের ক্ষেত্রে 15টি, সর্বমোট মিলে কিন্তু 101টি ভ্যাকান্সি আছে। এবার আমরা দেখে নেব কনস্টেবল গার্ডেনার। এই কনস্টেবল গার্ডেনার পদে কিন্তু টোটাল ছেলে মেয়ে মিলে 37 জনকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে মেল ক্যান্ডিডেটদের থাকছে EOR এর ক্ষেত্রে 18টি ভ্যাকান্সি, SCদের ক্ষেত্রে 3টি, STদের ক্ষেত্রে 5টি, OBCদের ক্ষেত্রে 3টি, EWS ক্ষেত্রে 3টি, সর্বমোট কিন্তু 32টি ভ্যাকান্সি থাকছে। ফিমেলদের ক্ষেত্রে কিন্তু টোটাল 3টি ভ্যাকান্সি থাকছে, তার মধ্যে STদের ক্ষেত্রে 1টি, OBCদের ক্ষেত্রে 1টি, টোটাল মিলে কিন্তু 5টি, অর্থাৎ কনস্টেবল গার্ডেনার পদে টোটাল 37টি ভ্যাকান্সি আছে। মেলদের ক্ষেত্রে 32টি, ফিমেলদের ক্ষেত্রে 5টি, সব মিলিয়ে কিন্তু 37টি ভ্যাকান্সি আছে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশান এবং এজ লিমিট কিন্তু এখানে উল্লেখ করা আছে। এখানে কিন্তু টোটালটাই উল্লেখ করা আছে। এখানে বলা আছে নেম অফ দ্য পোস্ট, এজ লিমিট এবং মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু এখানে উল্লেখ করা আছে। কনস্টেবল বারবার এবং সাফাই কর্মচারীর ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে বিটুইন 18 to 25 ইয়ার্স, অর্থাৎ যে সকল প্রার্থীদের 18 থেকে অর্থাৎ সর্বনিম্ন 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হয়ে আছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। এবং যে সকল প্রার্থীরা SC, ST, OBC এবং হিল এরিয়া থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে চাওয়া হয়েছে মেট্রিকুলেশন, অর্থাৎ কোনো গভর্নমেন্ট অর্থাৎ কোনো সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিন্তু তোমাদের মাধ্যমিক পাস হতে হবে। 2 নম্বরে কিন্তু এখানে বলা আছে ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু পাস এ প্র্যাকটিক্যাল ডিপার্টমেন্টাল টেস্ট ইন দ্য প্রফেশন। সো প্রিয় ভিউয়ার্স, এখানে সাফাই কর্মচারী পদে কিন্তু তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম হবে। প্র্যাকটিক্যাল এক্সাম বলতে ট্রেড টেস্ট হবে, সেই ট্রেড টেস্টে কিন্তু তোমাদেরকে পাস করতে হবে। ক্লিয়ার?
কনস্টেবল গার্ডেনারের ক্ষেত্রে কি বলা হয়েছে, এখানে কনস্টেবল গার্ডেনারের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে বিটুইন 18 to 23 ইয়ার্স, অর্থাৎ কনস্টেবল গার্ডেনার পদে আবেদন করতে হলে যে সকল প্রার্থীদের সর্বনিম্ন 18 বছর থেকে 23 বছর বয়স আছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং যে সকল প্রার্থীরা SC ST OBC এবং এক্স সার্ভিসম্যান এবং হিল এরিয়া থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের 1 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে 10th ক্লাস পাস ফ্রম অফ রেকগনাইজেশন বোর্ড, অর্থাৎ কোনো সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিন্তু তোমরা কেবলমাত্র মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং 2 নম্বরে দেখতে পাচ্ছ 2 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স রেসপেক্টিভ ট্রেড ফ্রম রেকগনাইজেশন ইনস্টিটিউট বা এস্টাবলিশমেন্ট। সো প্রিয় ভিউয়ার্স, সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে 2 বছরের ওয়ার্ক অর্থাৎ কাজের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে কোনো ইনস্টিটিউট অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান বা আদার্স অথরিটি জায়গা থেকে কিন্তু তোমাদের যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন। 3 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে 1 ইয়ার সার্টিফিকেট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ভোকেশনাল। এখানে অর দিয়ে কিন্তু তোমাদের এখানে বোঝানো হয়েছে এখানে যে কোনো একটি সার্টিফিকেট থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে লাস্ট 4 নম্বরে কিন্তু বলা আছে 2 ইয়ার্স ডিপ্লোমা ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অফ দ্য ট্রেড। যে কোনো জায়গা থেকে কিন্তু তোমাদের একটি ট্রেড সার্টিফিকেট হলেই কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন। এবং এই পদে আবেদন করবেন কিন্তু অনলাইন মোড, অর্থাৎ অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই, তোমরা কিন্তু সরাসরি ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, অলরেডি কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 26 আগস্ট 2024 তারিখে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ 26শে আগস্ট কিন্তু তোমাদের লাস্ট ডেট, তার আগে কিন্তু তোমাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, মেন টপিকগুলো কিন্তু আমি তোমাদের মাঝে তুলে ধরলাম, A to Z বিস্তারিত তথ্য। প্রথমে কিন্তু তোমাদেরকে হবে দ্য সিলেকশন প্রসেস উইল বি কনসিস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ তোমাদেরকে কিন্তু প্রথমে PET PST হবে, তারপরে কিন্তু রিটেন এক্সামিনেশন, তার পরপরেই কিন্তু ট্রেড টেস্ট, তারপরে ভেরিফিকেশন অরিজিনাল ডকুমেন্টস, তারপরে কিন্তু মেডিকেলের মাধ্যমে দিয়ে তোমাদেরকে নিয়োগ করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।